দেশটাকে ভালোবাসতো, ওপেন কথা বলতো। এই ছেলেটাকে শুটার বানা কইরা গুলি কইরা নির্মম ভাবে ফেলে রাখছে। গুলি এইদিকে মারছে কানের পিছন দিয়ে, এইদিকে বেরিয়ে এইদিকে চলে গেছে। নিজের চোখে দেখে আসলাম কি মর্মান্তিক অবস্থা। ছোট্ট একটা বাচ্চা আছে, আমারও একটা ছোট বাচ্চা আছে, এই ভাইয়ের বাচ্চার কথাও মনে পড়ে। ছোট্ট বাচ্চা, আসলে উনি আছে বলা যাবে না, ওনার যেই জায়গায় আঘাত লাগছে এবং যেদিকে বের হয়ে গেছে এই অবস্থায়। তো এই কথাগুলো কেন বলতেছি, যে আমরাও আসলে ওই যে আগামী 21 তারিখের দাওয়াত দিচ্ছি, তো এই জন্য বলছি। আসলে আমাদের প্রোগ্রামও কোনটা শেষ প্রোগ্রাম হয়ে যায় এটা আমরাও জানি না। মাত্র হুজুরের সাথে একটু কথা বলতেছিলাম এই বিষয়গুলো নিয়ে, যে আসলে রাষ্ট্রের যে পরিস্থিতি, মানে আমি বলি, আমি যেদিন এই হাদি ভাইকে গুলি করছে কষ্ট পাচ্ছেন কেউ? যে হুজুর এখন এগুলো বলা শুরু করছে, আসলে বলতে হবে আমাদের। আমার আম্মা সারা রাত বলছে, বাবা আমি সারা রাত ঘুমাইতে পারিনি এই কথা শুই না। তুমি যেই বক্তব্য দেও, আগেও যখন তোমার জেলে নিছে তখনও টেনশন করতাম, এখন তো মনে হয় যে জেলের চাইতেও খারাপ অবস্থা। এরা যা শুরু করছে, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক, চরমুনাই হোক, হেফাজত হোক, এনসিপি হোক, যেই দলের লোক হোক, যদি ভারতের দালালি করে পিঠের চামড়া থাকবে না, চামড়া। একটা জিনিস মনে রাখবেন, বাংলাদেশে যারা ভারত বিরোধী, এরাই বাংলাদেশকে ভালোবাসে। এই জিনিসটা একেবারে লিখে রাখেন। এই টিউবাররা, এই থাম্বনেল দিলে তো তোমাদের আবার মনিটাইজে ঝামেলা হয়ে যেতে পারে, কিন্তু এই ভিডিও কাট করতে পারবে না। এটা দিবা যে যারা ভারত বিরোধী বাংলাদেশে, এরাই হলো বাংলাদেশপন্থী। কারণ এই ভারত বাংলাদেশের মানুষকে গোলাম বানায় রাখতে চায়। এই আকাড়ার দল আমাদেরকে গোলামি করাইতে চায়, যেগুলো এখনো রাস্তাঘাটে টয়লেট করে, জঙ্গল গিয়া টয়লেট করে হাগে, এগুলো চায় আমরা তাদের গোলামি করব। আমরা তোদের গোলাম না, আমরা মোদির গোলাম না, আমরা আল্লাহর গোলাম। কারণ বাংলাদেশে যে অবস্থা শুরু হয়েছে, এই আওয়ামী লীগ এবং ভারত সব দিকে ব্যর্থ হইয়া তাদের স্বাদের পুতুল, তাদের সাজানো পুতুল হাসিনারে টিকায় রাখতে না পাইরা এখন আওয়ামী লীগ ভারত দুইটাই পাগল হয়ে গেছে। মানে আমাদের আঞ্চলিক কিছু মানুষ আছে যেগুলা দেখবেন জালেম, আঞ্চলিক গ্রামেগঞ্জেও থাকে, কোনো বাড়ি জমিদার বাড়ি, শেখ বাড়ি, অমুক বাড়ি, তমুক বাড়ি, মানে টাকা পয়সাওয়ালা আমাদের এলাকার থাকে না, যুগ যুগ ধরিয়া এলাকায়, মানে বাজারও গিয়া তাগর লাগি কথা কোন যায় না, বাজারও শেয়ার রূপে শেয়ার তুলে করতে থাকে। এ ধরনের লোক কিন্তু আছে আঞ্চলিকভাবে, মানে 10-20টা লাঠি লইয়া দাও লইয়া বাইরে পড়ে, কিছু হইলেই আবার কথাও কোন যায় না তার লগে, মানে খুব জোর দেখায়। এরা কিন্তু যুগে যুগে এলাকায় শাসন করে বা আঞ্চলিকভাবে মানুষের উপর জুলুম করে। কিন্তু যখনই কোনো যুবক পোলা পায় নতুন কইরা যে না তোদের এই জুলুম মানবো না, আজকে লই আলছি, মনে করেন পোলাপান কিছু তেরা আছে না, যে তোদের এই জুলুম যুগ যুগ ধরে চলতে পারে না, লাডি একটা লই আলছে পোলাপান, তখন কিন্তু এই পোলাপানগুলোরে ওই অঞ্চলের যারা জালেম থাকে এরা টার্গেট করে যে এদেরকে থামাই দিতে হবে, নাইলে আমার মোরলগিরি শেষ, এদেরকে কি করতে হবে, মেরা ফেলতে হবে, নাইলে আমাদের মোরলগিরি শেষ। এই আঞ্চলিক যেমন আপনারা যেমন বুঝেন, আঞ্চলিক আমাদের গ্রামের মানুষ যেহেতু নান্দাইল এলাকা, এটা আমাদের আঞ্চলিক যেহেতু, আপনারা যেমন বুঝেন এটা, এই বিশ্ব মোরল যেগুলো, মানে তথাকথিত মোরল ভণ্ড যেগুলো, এরাও চিন্তা করে যে এই বাংলাদেশে আমাদের সাজানো গোছানো একটা পুতুল ছিল, একটা পুতুল সরকার ছিল, আমরা যখন যা কইতাম, ইলিশ চাইলে ইলিশ দিত, আম চাইলে আম দিত, ট্রানজিট চাইলে ট্রানজিট দিত, করিডোর চাইলে করিডোর দিত, বন্দর চাইলে বন্দর দিত, আর আমরা ইচ্ছা মতো গুলি কইরা ফেলানিরে মারতাম, কত মানুষরে এই মারতাম, তারপরেও কইতো আমাদের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক, আমাদের সম্পর্ক রক্তের সম্পর্ক, এত ভালো একটা সম্পর্ক আমাদের নষ্ট হয়ে গেল। হ্যাঁ, এই পোলাপানগুলোর এত বড় সাহস, এখন যখন সব হারাইয়া এগুলো কোনো কিছুই নাই, এখন এরা উন্মাদ হয়ে গেছে, বেপরোয়া হয়ে গেছে। এবং এদের অবস্থা হলো এখন এমন যে ওই যে আঞ্চলিক কিছু ভণ্ড লোক, খারাপ লোক আছে যারা কিনা আপনার ক্ষতি করতে চায়, কিন্তু সামনাসামনি পারবো না বলে দেখবেন যে হুদাই একজনের লোক বুদ্ধি করে আপনার নামে একটা মামলা দিয়ে দিবে, হ্যাঁ নিজে দিত, আরেকজনের দিয়ে কি করবো
আপনার একটা মামলা ঢোকায় দিব, কিংবা তলে তলে গোপনে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করব। এরপরে যদি একবারে কোনোভাবে আর আপনারা থামাইতে পারতেছে না, হঠাৎ একদিন পিছন থেকে কূপ দিব, হঠাৎ একদিন পিছন থেকে কি করব? এই ভণ্ড লোকদের মতোই ভারত এবং আওয়ামী লীগের অভিনয় শুরু হয়ে গেছে। উসমান হাদি আমাদের এক ভাই, যে কিনা হিন্দুত্ববাদী ভারতের বিরুদ্ধে সবসময় বক্তব্য দিত, কথা বলতো, এদেশের দেশটাকে ভালোবাসতো, ওপেন কথা বলতো। এই ছেলেটাকে শুটার বাড়া কইরা গুলি কইরা নির্মমভাবে ফেলে রাখছে। গুলি এইদিকে মারছে, কানের পিছন দিয়ে এইদিকে বেরিয়ে এইদিকে চলে গেছে। নিজের চোখে দেখে আসলাম কি মর্মান্তিক অবস্থা। ছোট্ট একটা বাচ্চা আছে, আমারও একটা ছোট বাচ্চা আছে, এই ভাইয়ের বাচ্চার কথাও মনে পড়ে। ছোট্ট বাচ্চা, আসলে উনি আছে বলা যাবে না, ওনার যেই জায়গায় আঘাত লাগছে এবং যেদিকে বের হয়ে গেছে এই অবস্থায়। তো এই কথাগুলো কেন বলতেছি, যে আমরাও আসলে ওই যে আগামী 21 তারিখের দাওয়াত দিচ্ছি, তো এই জন্য বলছি। আসলে আমাদের প্রোগ্রামও কোনটা শেষ প্রোগ্রাম হয়ে যায় এটা আমরাও জানি না। মাত্র হুজুরের সাথে একটু কথা বলতেছিলাম এই বিষয়গুলো নিয়ে, যে আসলে রাষ্ট্রের যে পরিস্থিতি, মানে আমি বলি, আমি যেদিন এই হাদি ভাইকে গুলি করছে, কষ্ট পাচ্ছেন কেউ? যে হুজুর এখন এগুলো বলা শুরু করছে, আসলে বলতে হবে আমাদের। আমার আম্মা সারা রাত বলছে, বাবা আমি সারা রাত ঘুমাইতে পারিনি এই কথা শুই না। তুমি যেই বক্তব্য দেও, আগেও যখন তোমার জেলে নিছে তখনও টেনশন করতাম, এখন তো মনে হয় যে জেলের চাইতেও খারাপ অবস্থা। এরা যা শুরু করছে। তো আমার আম্মার বাপ আবার ছিল আওয়ামী লীগ, ভাইয়েরাও আওয়ামী লীগ। তো আমি তখন কই যে কি, যে বাবা আমি আর জীবনে আওয়ামী লীগের পক্ষে থাকবো না। আমার নানা আওয়ামী লীগের সভাপতি ছিল, আমার মামুরা এখন আওয়ামী লীগ। এই যে তওবা পড়া এগুলো শুনে না। হ্যাঁ, তো আম্মারে মাঝে মাঝে, আম্মা যখন আমার নিয়ে টেনশন করে ভয় পায় তখন খুশা দিই, কই যে কি, আম্মা এক সময় নৌকাও ভোট দিত, আমি কিছু আরো দিবা, কই বাবা তওবা করছি, যখন থেকে জেল নিছে আমি আর রাত দেখতে পারি না। তো প্রিয় ভাইরা আমার, পরিস্থিতি এতটাই বেসামাল যে হিন্দুত্ববাদী ভারত চায় যে আমাদের দেশে যেই সরকারি থাকুক তাদের যেন গোলামি করে। কি করে? গোলামি করে। ছোট বাচ্চাও বোঝে গোলামি কি, যে আমরা উঠতে বসলে উঠবে, বসতে বসলে বসবে, আমরা যা করতে বলবো তা করবে, আমরা যা চাইবো তাই দিবে। ওই যে হাসিনা কইতো না, মনে আছে আপনাদের? ভিডিওতে আসছিল তো সাংবাদিক সম্মেলনে, যে ভারতকে আমি এত বেশি কিছু দিছি, এমন দেওয়া দিছি যে ভারত সারা জীবন মনে রাখবে। মনে আছে না? সবাই ভুলে খাইছেন। বাঙালি তো ভোলা জাতি, 4 দিন পরে কেউ জয় বাংলা। এই বাঙালির তো কোনো, যেই বাঙালি 4 বছর 9 মাস নেতা বাটপারি, সিটারি, মদপুর, জিনাপুর সব করে নেতা, 4 বছর 9 মাস পরে নেতা একটা টুপি মাথার দেয়, মাথার দিয়া মাঝে মাঝে একটু নামাজও পড়ে, গরু দিয়ে একটা জমা করিয়া সবাই খাওয়া দেয়, চা খাওয়া। পুরি বাবা রাস্তা দিয়ে গেলে সালাম আলাইকুম, কেমন আছেন, কলা গাছ দেখলেও পারলে সালাম দেয়। ও মা, নেতার এই অবস্থা দেখিয়া পকেটে 2000 টাকা পায়া আর একটু গুস্তের হোরা খায়া আর 2টা চা খায়া, আমার নেতার চরিত্র। আসতেছেন, এই আমাদের চরিত্র। আমরা এতটা বলবো না, জালিমকে নিয়ে বসায় দেই, জুচ্চোর, বাটপার, চিন্তাইকারী, লম্পট, মদখোর, জিনাখোর জানি, তারপরেও নিয়ে বসায় দিই। এগুলোই তো করতেছি। ওরে বাবা, বাজারে হঠাৎ করে এক নেতা আসছে, কিছু চামচা তো এমনও আছে, উরি বাবা আসছে, আসার সাথে সাথেই হ্যাঁ কিন্তু জানে যে এই লোকটা ভালো না, এই লোকটা মদ খায়, এই লোকটা মানুষের জমি মেরে খায়লায়, হুমানে মানুষের হুদায় মামলা দেয়, জুলুম করে, সব জানিও নেতা বাজারে আসছে খালি, এই ভাই আসছে, ভাই আসছে, এই 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 4টা মুছে দেয়, ছা দিন। আশ্চর্য চামচামি, আশ্চর্য এক চামচামির সমাজ, আশ্চর্য এক চামচার রাষ্ট্র, আশ্চর্য এক গোলামীর রাষ্ট্র, যেখানে আপনার দেখতেছেন আপনি বিশাল বড় নেতা, আপনার দলের লিডার, আপনি একবারে তারে দেওয়া না, হ্যাঁ দেখবেন আপনার সে বড় গোলাম, হ্যাঁ ইন্ডিয়ার গোলামি করে। কি আশ্চর্য কথা। তো এই জায়গায় আমি আপনাদেরকে বলি, বাবা গ্রামের মানুষ এত রাত্র পরে, গভীর রাতে, আমি জানি না কথা মাথার উপর দিয়ে যাইতেছে কিনা, কারো কারণ তো বুঝাইতে পারবো ইনশাআল্লাহ। কারণ কি জানেন, আমাদের গ্রামের মানুষ তো হুজুর নামাজের ওয়াজ করেন, কব্বরের ওয়াজ করেন, হুজুর এগুলো কিছু বুঝি না, মানুষ 2টা নামাজ পড়ুক, 4টা নামাজ পড়ুক, একটু ভালোভাবে চলুক, এগুলার ওয়াজ করে।
বাবা রে, এগুলার ওয়াজ তো আমরা বুঝি না এমন না, ওয়াজ এগুলোই করতাম, আপনাদেরকে বুঝাইছি। গ্রামে আমি কখনোই এ সমস্ত আলোচনা বয়ান করতে চাই না। গ্রামে চেষ্টা করি নামাজের বয়ান করা, গ্রামে চেষ্টা করি তাকওয়ার বয়ান করা, এগুলাই চেষ্টা করি। কিন্তু আজকে গত 2-3 দিন ধরেই আমাদের মনে হচ্ছে যে এই জালেমরা সব কিছুতে ব্যর্থ হইয়া, পুলিশ দিয়া, র্যাব দিয়া, সেনাবাহিনী দিয়া, ডিজিএফআই দিয়া, এনএসআই দিয়া, সব কিছু দিয়া যখন ক্ষমতায় ছিল এই যুবকদেরকে থামায় রাখার চেষ্টা করে নাই, করছে। সবাইকে থামায় রাখার চেষ্টা কইরা, গুলি কইরা, হাজার হাজার মানুষ মাইরাও ব্যর্থ হইয়া এখন যখন দেখছি 2 বছর ধরে আইতেও পারতেছে না, উন্মাদ হয়ে গেছে, উন্মাদ। এখন এরা টার্গেট কিলিং শুরু করছে। টার্গেট কিলিং কি? যেই সমস্ত জবানগুলোকে বন্ধ করা যায় না, যাদেরকে টাকা দিয়েও কেনা যায় না, যাদেরকে ভয় দেখায়ও থামানো যায় না, জেলে নিয়েও থামানো যায় না, রিমান্ডে নিলেও যারা থামে না, এদেরকে তো মাইরা ফেলা ছাড়া বিকল্প ব্যবস্থা নাই। এই জন্য এই জঘন্য কাপুরুষের দল টার্গেট কিলিং এর পথ বেছে নিছে। কোন পথ? টার্গেট কিলিং, যে দইরা এই সমস্ত লোকদেরকে হত্যা করবে, শহীদ করে দেবে। ও প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই জন্য আপনাদের সামনে একটা আয়াত কারিমা তিলাওয়াত করেছি। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমাদের রব হলেন কে? ভারত আমাদের প্রভু নয়, রাশিয়া, চীন, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি আমাদের প্রভু নয়। আমরা ভারত, চীন, রাশিয়া, জার্মানি, ফ্রান্স, ব্রিটেনের গোলাম নয়, আমেরিকার গোলাম নয়, আমরা একমাত্র কার গোলাম? আরো জোরে বলেন, কার গোলাম? আমরা তো আল্লাহর গোলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা বলবে আমাদের রব হলেন, আরো জোরে, আরো জোরে, বাম সাইড থেকে কয় না, আমাদের রব কে? আমাদের মালিক কে? আরো জোরে বলেন, রব কে? আমাদের রব সুবহানাল্লাহ। আমরা এই দুনিয়ার কোন তাগুতি শক্তিকে ভয় করি না, এই দুনিয়ার কোন জালেমদেরকে ভয় করি না। এই দুনিয়ার জালেমরা আমাদেরকে শুট করে, হিট করে শহীদ করতে পারবে, কিন্তু আমরা শহীদ হয়ে জান্নাতে যাব, আল্লাহর জান্নাতে গিয়ে আরামে থাকব। আমাদেরকে ভয় দেখায় লাভ আছে? আমরা মরলে শহীদ, বাঁচলে গাজী। দুনিয়ায় যতদিন বেঁচে আছি মানুষকে আল্লাহর দ্বীনের দাওয়াত দিব, দিন ফেরি করে বেড়াবো, আর যদি শহীদ হয়ে যায় আল্লাহর জান্নাতে যাব, আল্লাহ যদি ক্ষমা করে দেয়। এজন্য বলতেছি যে 21 তারিখ কালিয়াপাড়া যাইতে পারবো কি পারবো না, এটা নির্ভর করে বেঁচে থাকবো কি থাকবো না। যদি বেঁচে থাকি ইনশাল্লাহ দেখা হবে। আজকে শুধুমাত্র আপনাদের সাথে অল্প কিছু সময় কথা বলে বিদায় নিব, মনে কষ্ট নেবেন না। ওনার সাথে আমার এরকমই কথা ছিল যে অল্প সময় আসবো, কথা বলবো, চলে যাব। রাত্র যত গভীর হবে ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র তত গভীর হবে। অতএব দেখেন, ওই দিন যেদিন হাদি ভাই মারা আসলে চলে আসে, এটা হাদি ভাইকে যেদিন হিট করা হয়েছে, আমার আম্মা সারা রাত ঘুমাইতে পারে নাই। আমার আম্মা, আমার আহলিয়া বলতেছে যে বাবা, আমার আহলিয়া বলতেছে যে আপনার আর ওয়াজ করা লাগবে না। আমার মা বলতেছে বাবা কোনো মাহফিল দরকার নাই। আমি কইছি পরে কেমনি কি কয় যে আমাদের কিছু চাইবো না, আমরা কোনো কিছু দরকার নেই, তবু ওয়াজ লাগতো না। এই রাতের বেলা এত দূর থেকে দূরে যাও, এই টেনশানে আম্মা কয় আমি ঘুমাইতেই পারি। প্রিয় বাবারা আমার, এই রিস্ক জীবনের এই মর্মান্তিক অবস্থাকে সামনে রেখে এবং মানে এটা একটা নির্মম বাস্তবতাকে সামনে রেখেও আমরা আপনাদের সামনে আসি। ওয়াল্লাহি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, দুনিয়ার কোনো খায়সাত পূরণ করবার জন্য না।
একমাত্র চাওয়া এই উম্মাহ যেন জাগ্রত হয়, এই উম্মাহ যেন সমস্ত গোলামীর জিনজির মুক্ত করে একমাত্র আল্লাহর গোলামীর দিকে ফিরে যায়। সমস্ত গোলামীর জিনজির মানে আপনি যে দলটা করেন না, আপনি যেই নেতার যেই লিডারের কথা শুনেন না, আমি নাম বলবো না বাঙায়, আপনারা বুঝে নিয়ে, এই প্রায় দলগুলোর লিডাররা নেতারা কোনো না কোনো দেশের গোলামি করে। এরা উঠেও এক দেশের কথায়, বসেও এক দেশের কথায়, চলেও এক দেশের কথায়, কোনো জায়গায় যায়ও এক দেশের কথায়, আইন তৈরি করে এক দেশের কথায়। এটা হলো রিয়েলিটি। আপনি হয়তো বুঝেন না, আমরা বুঝি। আপনি খায়েশাতের মধ্যে আছেন, আপনি অমুক হবেন, তমুক হবেন, আপনি নেতা হবেন, এই হবে আপনার, সেই হবে, এলাকায় আধিপত্য বিস্তার করবেন। আরে আপনার চাইতেও ভালো অবস্থান অনেক নেতাদের ছিল, আজকে এদের পরিণতি একটু তাকায়া দেখেন। অতএব এই উম্মাকে নিয়ে চিন্তা করেন, এই উম্মাকে নিয়ে চিন্তা করেন। যারা উম্মাকে নিয়ে চিন্তা করবে, যারা জাতিকে নিয়ে চিন্তা করবে, তারা কখনোই পকেট আর পেটের দান্দাবাজি করতে পারবে না। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহ বলতেছেন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক জায়গায় বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন এদের কোনো চিন্তা নাই যারা বলে আমাদের রব আল্লাহ, একমাত্র আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর গোলামি করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো পেরেশানি নাই। তাদের জিম্মাদারি কার হাতে? তাদের জিম্মাদারি কার হাতে? আমি আপনাদেরকে একটা কারগুজারি শোনাই, গ্রামের প্রোগ্রাম, দোয়া করেন আমাদের জন্য আর কি। বাকি সুবহানাল্লাহ, আমরা আল্লাহর জিম্মায় আছি এটাই মনে করি। আল্লাহ পাক বলছেন যে, আল্লাহ রসুল বলছেন মান সাল্লা সালাতুল ফজর, যে ফজরের নামাজ পড়বে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফাওয়া ফি জিম্মাতিল্লাহ, সে আল্লাহর জিম্মায় চলে যায়। সুবহানাল্লাহ। যে ফজরের সালাত আদায় করবে সে কার জিম্মায় চলে যায়? আল্লাহ যেন আমাদেরকে ফজরের নামাজ পড়ার সবাইরে তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। সবাই নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? সব 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? আসলে ফজরের কথা কেন বললাম? সুবহানাল্লাহ, শীতের দিনে যে ফজর পড়তে পারবে ইনশাআল্লাহ সে বাকি 4 ওয়াক্ত পড়তে পারবে। আল্লাহ তাআলা আমাদেরকে নামাজি বানাক। আরো জোরে বলেন আমিন। তো আল্লাহর জিম্মায় একটু কারগুজারি শোনাই, যদিও জালেমদের এগুলোতে খুব চুলকানি আছে। আমরা যখন জেলখানায় কিংবা কারাগারের বিষয়গুলো একটু আড্ডু তুলে ধরি, তখন কিছু জালেমের দল বট আইডি দিয়া, গোয়েন্দা সংস্থা কিংবা আওয়ামী লীগের লোকেরা বট আইডি মানে হইলো ফেক আইডি দিয়া লিখে ওয়াজ মাহফিলে গিয়ে আর কিছু বলে না, খালি কারাগারের স্মৃতি বলে। কেন এটা বলে জানেন? এই আওয়ামী লীগের বট আইডি, ফেক আইডি এবং গোয়েন্দা সংস্থার লোকেরা, কারণ এরা চায় না যে আলেমরা কারাগারে ছিল তাদের নির্মম স্মৃতিগুলো জাতি জানুক। বুঝেন না? এরা এটা চায় না। কেন চায় না? কারণ তাইলে তাদের জুলুমের বিষয়গুলো মানুষ জানা যাবে। আমি তখন গাজীপুরে আমার আম্মার কাছ থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। তো আপনার সংক্ষিপ্তভাবে বলছি, তো আপনার 2 দিন আমাকে গাজীপুর কারাগারে রাখা হয়েছে। বুঝলেন? গাজীপুর জেলা কারাগার একটা, কাশিমপুর কারাগার কিন্তু আলাদা। কথা বুঝছেন? গাজীপুর জেলা কারাগার এটাই আলাদা, কাশিমপুর কারাগার এটা আলাদা। কাশিমপুর হলো আলাদা একটা জায়গায়, কোনাবাড়ি কাশিমপুর, আর গাজীপুর জেলা কারাগার হলো গাজীপুর চৌরাস্তার পাশে। তো কাশিমপুর কারাগার কিন্তু আমরা বলি মনে করি একটা, আসলে একটা কারাগার না। কাশিমপুর একসাথে 4টা কারাগার। কয়টা? তো গাজীপুর কারাগারে আমাদেরকে রাখছে। প্রথম 2 দিনের কথা বলছি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি। কারাগারের যারা প্রতিনিধি তারা হয়তো আমাদের কথা শুনলে তারা দেখবে, যদি একটু বাড়াইয়া বলি তারা চিন্তা করবে হুজুর এইভাবে আমাদের নামে মিথ্যা কথা কইতো না। আমাদের বয়ান তো তারাও দেখবে, যারা ওখানে দায়িত্বশীল ছিল, প্রশাসন ছিল। এই জন্য একটু এদিক সেদিক বলবো এটা আমরা কল্পনাও করি না। কেন? কারণ ওই মানুষগুলো মনে করবে যে হুজুরের আমাদের প্রতি বাড়াইয়া বলতেছে। 2 দিন ছিলাম, 2 দিন এমনভাবে রাখা হয়েছে, কোনো কিছু ঢুকতে দেওয়া হয় নাই আমার রুমে,
এমনকি কোরআন শরীফ কিতাব চাইছিলাম, কোরআন কিতাব পর্যন্ত দেয় নাই। এইভাবে গেছে আমাদের, কোরআন কিতাব পর্যন্ত দেয় নাই রুমে 2 দিন, প্রথম 2 দিন। পরে আবার কাশিমপুরে কিন্তু দিছে। কিন্তু এই 2 দিনের মধ্যে যখন কেউ নাই, সাথী নাই, বাতি নাই, ছোট্ট একটা রুম, কেউ নাই, এই কোরআন পড়ার মতো কোরআন দিচ্ছে না, এরপরে কারোর সাথে কথা বলবার মতো মানে সুযোগ নাই, এই একা একা সময়টাতে আমি একটা স্বপ্ন দেখছিলাম। এই স্বপ্নটা আজকের বর্তমান পরিস্থিতির সাথে খুবই সামঞ্জস্যপূর্ণ। এই জন্য আপনাদের সাথে বলি যে আমি স্বপ্ন দেখতেছি গাজীপুর কারাগারে শুয়েও, যে আমি কারাগারের একটা রুমে শুয়ে আছি, কিন্তু আমি হঠাৎ দেখি আমি কাশ্মীরে কারাগারে চলে গেছি। ভারতের ইন্ডিয়ার কাশ্মীর কারাগারে আমি দেখলাম যে আমার একটা রুম ওই কোনায়, আর পাশের বামের আরেক কোনায় আরেকটা রুম। ওই কারাগারের রুমের মধ্যে এক সুন্দরী রমণী, এক বোন, এত সুন্দর সুবহানাল্লাহ, দুনিয়ায় দেখা যায় না এত সুন্দর। আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি আমি স্বপ্ন দেখলাম। এই স্বপ্ন আমি আপনাদের সামনেই বলতেছি এমন না, পরবর্তীতে হেফাজতের বড় বড় নেতারা যাদের সাথে দেখা হয়েছিল, শেখুল হাদিস, ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বারকাতুহুম সহ আলেমদের সাথেও বলেছি আমি স্বপ্নটা, যে হুজুর আমি তো এমন এমন দেখছি। দেখলাম যে এমন সুন্দরী এক রমণী, অনেক সুন্দরী বোন, সেও কাশ্মীরি কারাগারে বন্দি। সে ওই রুম থেকে আমাকে ডাইকা বলতেছে, আখি আখি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আখি, হে আমার ভাই, লা তাহজান, টেনশন করিও না, পেরেশান করিও না, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছে। আখি লা তাহজান, এতটুকু শব্দ আমি এখনো চোখ বন্ধ করলে যেন আমার কানে বাসে। আখি লা তাহজান, হে ভাই পেরেশান হইও না। সুবহানাল্লাহ। পরের অংশটা কি? ইন্নাল্লাহা মা'ানা, কে আমাদের সাথে আছে? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ যাদের সাথে আছে পৃথিবীর কোনো পরাশক্তির পাওয়ার আছে? এই বর্তমান পৃথিবীর সবচাইতে পরাশক্তিধর রাষ্ট্রের প্রেসিডেন্ট, সবচাইতে পরাশক্তি, একটার নাম হলো আমেরিকা। নাম কি? আমেরিকা। তার প্রেসিডেন্টের নাম হলো ডোনাল্ড ট্রাম্প, পাগলা ট্রাম্প। আচ্ছা, ও যদি একদিন ঠিক মতো পাতলা পায়খানা হয়, বিছনা তুলতে পারবো? তাহলে আর কি শক্তি? এর আগের যে প্রেসিডেন্ট ছিল জো বাইডেন, ও এমন অবস্থা যে বিমানে ওঠার সময় 3 বার হুচুটকায় পড়ে। আচ্ছা কোন, তাইলে এদের কি শক্তি আছে? যদি কোনো লোক দুষ্টামি করে এদের যে বাথরুমে টয়লেট করে, এই বাহির থেকে বাথরুমের সিটকারিটা মাইরা দেয়, বেরিয়ে তো সিটকার বাইরা, কি শক্তি? এই কি বাস্তবতা কিনা? ওয়াখুলিকাল ইনসানু দাঈফা, আল্লাহ বলছে আমি মানুষকে দুর্বল করে বানাইছি। এই মানুষ, হে মানুষ, আল্লাহ মাফ করুক, আমরা অহংকার করি, জুলুম করি, অথচ আল্লাহ এমন নরম একটা রব দিছে, গলা দিছে, যে ব্লেড দিয়ে একটা ঠুস করে টান মারলে আমি সে। কিসের এত অহংকার, কিসের এত দাম্ভিকতা? কিভাবে আমরা মানুষের উপর জুলুম করতে পারি বলেন না? আমাদের যেই গলা, যেই নরম, একটা ছোট্ট বেলেট কিংবা খুর দিয়ে টান দিলে কি হবে? হ্যাঁ, এটা কি শুধু ওই যে লেডিকান দ্বারার নান্দাইলের আর নেত্রকোনার লোকেরা, বাংলাদেশের লোকে না, নাকি পৃথিবীর যে কোনো প্রান্তের লোক হোক, গলায় যদি একটা বেলেট দিয়ে টান দেয় শেষ? কথা কর না? ওই যে ইয়াতে যান না, ওই যে সেলুনে চুল কাটতে, যখন চুল এদিকে নেই এদিকে নেই, অনেকে আছে চুল এরকম করতে থাকে, সব ঘুমায়। রে কি করে? ঘুমায় যায় না? চুলে এরকম মাথায় একটু হাত দিয়ে দিলে ঘুমায়। আচ্ছা, সেলুন হলো যদি একবার, কি হবে? সাবধান, সেলুন হওয়ার লোকে কিন্তু বেড়াগিরি দেয় না, সাবধানে দেখেন। শেষ কিনা বলেন, শেষ কিনা? তাইলে বলেন মানুষ কি দাম্ভিকতা, আমাদের কিসের অহংকার আমরা করি? আচ্ছা, তুমি আমি যে এত বেড়াগিরি করব, দাম্ভিকতা অহংকার দেখাবো, জুলুম করব, আরে আমি যার উপরে জুলুম করব তারা মারতে চাইবো, একদিন যদি হাও সুযোগে এটা মাইরা দেয়, তা আমি বাঁচবো? সুযোগ এসে মাইরা দিলে আমি বাঁচবো? বলেন বাঁচবো? তাহলে কিসের দাম্ভিকতা, কিসের অহংকার? আমরা কি কারো উপরে জুলুম করব, নির্যাতন করব? আমরা কি কেউ আওয়ামী লীগ হব? মানে আওয়ামী লীগের মতো কেউ উপরে জুলুম করব? আস্তাগফিরুল্লাহ। নতুন করে যারা ক্ষমতার স্বাদ চাকতে চাইতেছে, স্বপ্ন দেখতেছে, তাদেরকে হুঁশিয়ার করে দেয়, যদি বাংলাদেশে জুলুমের চিন্তা ভাবনা করেন, অত্যাচার নির্যাতনের চিন্তা ভাবনা করেন, আওয়ামী লীগের মতো এদেশে আবারও জুলুমের স্বর্গরাজ্য পরিণত করতে চান, তাইলে আপনাদের পরিণতি তাদের চাইতেও ভয়াবহ হবে। এটা রিয়েলিটি। এ জাতি আর কারো গোলামি মানবে না। আমরা কারো গোলামি করতে চাই না।
আল্লাহর জমিনে বাস করি, আল্লাহর গোলামি করব। আল্লাহর জমিনে বাস করি, কার গোলামি করব? কষ্ট পাচ্ছেন? বর্তমান বাস্তবতা বলে যায়। এই কি হইছে রে ভাই? হ্যাঁ আপনাদের কি হইছে? আরে স্টেজে এই জন্য লোক থাকাই ঠিক। স্টেজে থাকলে একটু চুপ থাকবেন ভাই, কথা শুনেন না। আপনার কথা ভালো না লাগলে যদি মনে করেন আপনি ভালো পারবেন, আসেন ভাই, আমার কষ্ট হইতেছে, একটু সময় দেখি। আপনি একটু কোন, আমি বই বই শুনি, নাইলে চুপ থাকেন। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই জাতিকে আমরা চেষ্টা করি সজাগ রাখতে। এই সজাগ মানে যে আমরা কি তাইলে ঘুমাই আছি? হ্যাঁ, আমরা ঘুমাই আছি। ওই যে কথাটা বলছিলাম, খেয়াল আসেনি যে আমরা 4 মাস 9 দিন, কয় মাস 9 দিন, সরি 4 বছর 9 মাস, 4 বছর 9 মাস কারো মাধ্যমে জুলুমের শিকার হই, কারো অত্যাচারের শিকার হই। কেউ আমাদের উপর জুলুম করে, নির্যাতন করে। এলাকার রাস্তাঘাট, কাল বাট, নর্দমা, এমনকি স্কুলের, মাদ্রাসার, এই মসজিদের, ওই বাথরুমের, মসজিদের কোমরটা পর্যন্ত খুললে খায়ালায়, এমন না তো আছেন না? সব খায়ালায়। কয় হুজুর বাথরুমের কোমর কেমনে খাইবো? সাবাই খাইতে পারবো? টেয়াডি খায়ালায়, রাস্তার ইট খায়ালায়, রাস্তার রড খায়ালায়, সিমেন্ট খায়ালায়, বালুডি পর্যন্ত খায়ালায়। হুজুর এটি খাইতে পারবো? টেয়াডি খায়ালায়। আছে না ভাই? কথা কি গায়ে লাগতেছে? এই এত কিছুর পরেও আমরা জানি, তারপরেও দিন শেষে ওই 4 বছর 9 মাস পরে 2টা গরু জবাই করে দেয়। আর ওই যে কবিতাটা কইলতাম, ভোটের আগে চান্দু চাচাই কইলো আমাগে রে, এমপি যদি হইতাম পারি দিমু গোলা বরে। গোলা ছিলেন তো, ওই যে দান থই যে বিশাল বড় বড়। ভোটের আগে চান্দু চাচাই কইলো আমাগে রে, এমপি যদি হইতাম পারি দিমু ডিউলি বরে। এমপি হইয়া দেখা গেল চাচার নাগাল কিডা পাই, আমরা গরিব আমাগের দেখার মতো কেউ নাই। ভোটের আগে চান্দু চাচাই কইলো আমাগের এমপি যদি হইতাম পারি দিমু ডুলি বরে। এমপি হইয়া দেখা গেল চাচার নাগাল কিডা পাই, আমরা গরিব আমাগের দেখার মতো কেউ নাই। হাসান আমিসা কইছে, সত্যি কইছে, কথা কইনা করে বেড়ায়। আরে আমি তো নেত্রনার, আমরা ওই সিংহে বেড়াই, কথা তো মানি, বোঝা যাইতেছে তো? কিন্তু বাস্তবতা এক বস্তা, এটা করবো, ওইটা করবো, এই করে ফেলবো, সেই করে ফেলবো। আরে আপনি এত কিছু করবেন, তাইলে আপনি মানুষের কাছে পাও ধরান লাগবো, মাপ চাওয়ান লাগবো, এরপরে কষ্ট পাইতেছেন, এরপরে মানুষের কাছে কান্দে দেওয়ান লাগবো, আবার ভুট্টা দিন যে উমায়। আপনার টিয়া পয়সা আছে, আপনি কাজ করতে পারলে তো নেতা না হয়েও পারবেন। তা আপনি কান্দেন কিনলে গিয়া, ও নাকি নিজের দান্দার লাগি? হ্যাঁ প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ, সাবধান, হুঁশিয়ার, সতর্ক হন। এই দেশের থাইকাও যারা ভারতের গোলামি করবে, আমরা এদেরকে ক্ষমতায় চাই না। এ দেশের থেকে যারা আমেরিকার গোলামি করবে, আমরা তাদেরকে ক্ষমতায় চাই না। আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক, চরমুনাই হোক, হেফাজত হোক, এনসিপি হোক, যেই দলের লোক হোক, যদি ভারতের দালালি করে, পিঠের চামড়া থাকবে না, চামড়া। একটা জিনিস মনে রাখবেন, বাংলাদেশে যারা ভারত বিরোধী, বাংলাদেশে যারা ভারত বিরোধী, এরাই বাংলাদেশকে ভালোবাসে। এই জিনিসটা একেবারে লিখে রাখেন। এই ইউটিউবাররা, এই থাম্বনেল দিলে তো তোমাদের আবার মনিটাইজে ঝামেলা হয়ে যেতে পারে, কিন্তু এই ভিডিও কাট করতে পারবে না। এটা দিবা যে ভারত, যারা ভারত বিরোধী বাংলাদেশে, এরাই হলো বাংলাদেশপন্থী। কারণ এই ভারত বাংলাদেশের মানুষকে গোলাম বানায় রাখতে চায়। এই আকাড়ার দল আমাদেরকে গোলামি করাইতে চায়, যেগুলো এখনো রাস্তাঘাটে টয়লেট করে, জঙ্গল গিয়া টয়লেট করে হাগে, এগুলো চায় আমরা তাদের গোলামি করব। আমরা তোদের গোলাম না, আমরা মোদির গোলাম না, আমরা আল্লাহর গোলাম। এই জন্য মুসলমান ইমানদার, জানি না, আবারও বলছি, জানি না কোন কথা আমাদের শেষ কথা হবে, কিন্তু আল্লাহর কোরআন থেকে বলে যায় আমাদের উপর জুলুম, নির্যাতন, অত্যাচার আসবে, কিন্তু দিন শেষে আমরা সিজদাটা দিব কাকে?
আমাদের সিজদাটা পশ্চিম দিকে ফিরে হবে, ভারতের দিকে ফিরে না। আমাদের সিজদাটা আমেরিকার দিকে ফিরে হবে না, আমাদের সিজদাটা হবে মক্কা মদিনার দিকে ফিরে। আমাদের সিজদাটা